দর্শক, এবার অবশেষে ফিফা ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ। দর্শক, ফাইনালে শক্তিশালী পিএসজি কে রীতিমতো উড়িয়ে দিল এনজো ফার্নান্দেজদের চেলসি। দর্শক, ফিফা ক্লাব বিশ্বকাপের হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচে গতকাল রাতে বাংলাদেশ সময় রাত 1টায় মুখোমুখি হয় এনজো ফার্নান্দেজদের চেলসি এবং শক্তিশালী পিএসজি। যে ম্যাচের আগে কিন্তু সবাই ভেবেছিল পিএসজি চেলসিকে হারিয়ে দিবে এই ম্যাচে, কেননা শক্তিশালী পিএসজির বিপক্ষে চেলসি ছিল সহজ প্রতিপক্ষ। দর্শক, কিন্তু মাঠের খেলা হলো অন্যরকম। চেলসি রীতিমতো পিএসজি কে 3-0 গোলে উড়িয়ে দিল ফাইনাল ম্যাচে। দর্শক, এই ম্যাচে 22তম মিনিটে চেলসি ফরওয়ার্ড কোল পালমারের গোলে এগিয়ে যায় চেলসি, এবং প্রথম গোল হওয়ার ঠিক 8 মিনিট পর ম্যাচে 30তম মিনিটে আরো একটা গোল করে কোল পালমার। মাত্র 30 মিনিটের মধ্যে কোল পালমার 2 গোল করে চেলসিকে এগিয়ে নেন, এবং প্রথমার্ধ শেষ হবার ঠিক আগ মুহূর্তে ম্যাচে 43তম মিনিটে জোয়া পেড্রো আরো একটা গোল করেন চেলসির হয়ে। দর্শক, মাত্র 43 মিনিটের মধ্যে অর্থাৎ প্রথমার্ধ শেষ হবার আগে পিএসজির বিপক্ষে 3-0 গোলে এগিয়ে যায় চেলসি, এবং প্রথমার্ধ 3-0 গোলে এগিয়ে থেকে শেষ করে তারা। দর্শক, এরপর দ্বিতীয়ার্ধে পিএসজি বেশ কয়েকটা আক্রমণ চালালে চেলসির ডিফেন্ডিং এর কাছে গোল করতে ব্যর্থ হয় তারা, এবং শেষ পর্যন্ত এই ম্যাচটি লিড ধরে রেখে 3-0 গোলে জিতে নেয় চেলসি। দর্শক, এ নিয়ে চেলসির হয়ে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ। সেই সাথে অবিশ্বাস্য এক রেকর্ড করেছেন এনজো। দর্শক, এনজোর রেকর্ডটি হলো ক্লাব এবং জাতীয় দল, এই দুই দলের হয়ে এনজো ফার্নান্দেজ যতটি ফাইনাল ম্যাচ খেলেছেন সবকটির মধ্যে সবকটিতে জয় পেয়েছেন এনজো ফার্নান্দেজ, অর্থাৎ ক্লাব এবং জাতীয় দলের হয়ে একটা ফাইনাল ম্যাচও হারায়নি এনজো। এবার চেলসির হয়ে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো এনজো ফার্নান্দেজ।